ইতিহাসের পুরনো পুঁথিগুলোতে একটি ঘটনা লেখা আছে যা খুবই বিখ্যাত এবং প্রসিদ্ধ। বলা হয় আধম নামে এক দরবেশ কলন্দর ছিল, যার কোনো স্থায়ী ঠিকানা ছিল না। তিনি সব সময় সফরে থাকতেন। এভাবে সফর করতে করতে তিনি বাল্ক শহরে পৌঁছান এবং শহরের বাইরে একটি কুঁড়ে ঘর তৈরি করে সেখানে থাকতে শুরু করলেন। একদিন কোনো প্রয়োজনে তিনি শহরে গেলেন। ঠিক সেই সময় বাল্কের বাদশাহর মেয়ে বাগানে বেড়ানো থেকে ফিরছিল। রাস্তায় দারুণ আয়োজন করা হয়েছিল। রাস্তার দুপাশে নারী ও শিশুরা জড়ো হয়েছিল, যারা শাহজাদির স্বাগত জানাতে দাঁড়িয়েছিল। তাদের সঙ্গে আধম ফকিরও একপাশে দাঁড়িয়ে গেলেন। যখন শাহজাদির পালকি তার পাশ দিয়ে গেল, তখন হঠাৎ তীব্র হাওয়ার কারণে পালকির পর্দা উঠে গেল। ফকিরের দৃষ্টি যখন শাহজাদির মুখের দিকে পড়ল, তখন তিনি মনে মনে তার প্রেমে পড়ে গেলেন। খুশি খুশি মনে তিনি শাহজাদির সওয়ারির পিছু নিলেন এবং বাদশাহী মহল পর্যন্ত পৌঁছে গেলেন। বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন। যখন সওয়ারি মহলের ভেতরে চলে গেল, তখন তিনি একজন খাদেমের কাছে জিজ্ঞেস করলেন, এই মহল কার এবং পালকিতে কে সওয়ার ছিল? লোকজন বলল, এটা শাহী মহল এবং পালকিতে শাহজাদি সাহেবা সওয়ার ছিলেন, যিনি বাগানে বেড়াতে গিয়েছিলেন। এটা শুনে আধম ফকির সোজা বাদশাহর দরবারে গেলেন, যেখানে বাদশাহর দরবার বসেছিল। ফকির দরবারে বাদশাহর সামনে গিয়ে দাঁড়ালেন এবং আর্জি করলেন। বাদশাহ তার ওজিরকে বললেন, এই ফকিরের কাছে জিজ্ঞেস করো সে কি চায়। ওজির ফকিরের কাছে গিয়ে আগমনের কারণ জিজ্ঞেস করল। আধম ফকির কোনো ভয় বা দ্বিধা ছাড়াই সমস্ত ঘটনা বর্ণনা করলেন এবং বললেন, আমি বাদশাহর মেয়ের সঙ্গে বিয়ে করতে চাই। বাদশাহকে বলো তিনি তার মেয়েকে আমার স্ত্রী হিসেবে দিয়ে দিন। ফকিরের কথা শুনে ওজিরের খুব রাগ হল, কিন্তু শাহী আদবের কারণে চুপ রইল। তিনি বাদশাহর সামনে ফিরে এসে নীরব দাঁড়ালেন। বাদশাহ ওজিরের মুখের ভাব দেখে বুঝলেন কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। তখন বাদশাহ ওজিরকে হুকুম দিলেন, কোনো দ্বিধা ছাড়াই সত্য ঘটনা আমাকে জানাও। ওজির আদবের সঙ্গে আর্জি করলেন, জাহাপনা, ফকির যা বলেছে আমার ইজ্জত তা আমার মুখে আনতে দেয় না। যখন বাদশাহ বারবার জোর দিলেন, তখন ওজির ফকিরের কথা বাদশার সামনে বর্ণনা করল। বাদশাহ এটা শুনে কিছুক্ষণ নীরব রইলেন এবং মাথা নিচু করলেন। তারপর তিনি আধম ফকিরকে সামনে ডেকে তার পাশে বসালেন। বাদশাহ তার পরিচয় জানতে চাইলেন। যখন তিনি ফকিরের উচ্চ বংশের পরিচয় জানলেন, তখন বললেন, হে দরবেশ, ধৈর্য ধরো। তোমার উচ্চ বংশের কারণে আমার মেয়ের সঙ্গে তোমার বিয়ে দিতে আমার কোনো দ্বিধা নেই, কিন্তু একটু ধৈর্য ধরো। আমি আগে শাহজাদির মা এবং শাহজাদির সঙ্গে পরামর্শ করে তোমাকে জবাব দেব। ফকির বাদশার এই জবাবে খুশি হয়ে তার কুঁড়ে ঘরে ফিরে গেলেন। ফকির ৩-৪ দিন অপেক্ষা করলেন এবং তারপর বাল্খের বাদশার দরবারে হাজির হলেন। সালাম করার পর তিনি বসলেন। বাল্খের বাদশাহ তার মেয়ের বিয়ে আধম ফকিরের সঙ্গে করতে রাজি ছিলেন, কিন্তু তার ওজির কোনোভাবেই এটা মেনে নিতে প্রস্তুত ছিল না যে বাদশার মেয়ে, যিনি শাহজাদি, একজন ফকিরের সঙ্গে বিয়ে করবেন। বাদশাহ ওজিরকে অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু যখন ওজির এক বিন্দু রাজি হল না, তখন বাদশাহ বললেন, আমি ফকিরের সঙ্গে প্রতিশ্রুতি দিয়েছি, এখন তার বিরুদ্ধে কিভাবে যাব, কিভাবে প্রত্যাখ্যান করব? আমি এই পরিস্থিতিতে খুব অনুতপ্ত বোঝা করছি। ওজির জবাব দিলেন, জাহাপনা, এই বিষয়টি আমার ওপর ছেড়ে দিন, আপনি কিছু বলবেন না, বাকি সব আমি দেখে নেব। ওজির বললেন, আমি সেই দরবেশের সঙ্গে কোনোভাবেই মানব না। তারপর ওজির একটি পরিকল্পনা তৈরি করলেন। শাহী খজানা থেকে সবচেয়ে মূল্যবান মুক্ত, যা অতুলনীয় এবং দুষ্প্রাপ্য ছিল, বের করলেন এবং আধম ফকিরের সামনে পেশ করলেন। তারপর ওজির বললেন, যদি তুমি বাদশাহর মেয়ের সঙ্গে বিয়ে করতে চাও, তবে একটি শর্ত আছে। শর্ত হল, এমন আরেকটি মুক্ত এনে দাও যাতে এটি জোড়া হয় এবং শাহজাদির জন্য গোষ্ঠী তৈরি করা যায়। ফকির ওজিরের এই কথা শুনলেন এবং বললেন, আচ্ছা, এটাই চাই। ওজির বললেন, হ্যাঁ, ঠিক এটাই, এমন আরেকটি মুক্ত চাই। ফকির ওজিরের কাছ থেকে পাকা প্রতিশ্রুতি নিলেন এবং সেখান থেকে রওনা হলেন। ফকির জানতেন যে এমন দুষ্প্রাপ্য মুক্ত নদী থেকে পাওয়া যায়, তাই তিনি নদীর তীরে পৌঁছে গেলেন। নদীর তীরে পৌঁছে আধম ফকির নদীর পানি বের করতে শুরু করলেন। খাওয়া দাওয়া, ঘুম সব ভুলে গেলেন এবং সকাল সন্ধ্যা এই কাজে মগ্ন থাকলেন। এমনকি আল্লাহর হুকুমে হজরত খিজর আলাইহিস সালাম সেই জায়গায় তাশরিফ আনলেন এবং দরবেশের কাছে জিজ্ঞেস করলেন, হে দরবেশ, আল্লাহ তাআলা তোমার পরিশ্রম কবুল করেছেন, এখন হাত থামাও,
আমাকে আল্লাহ তোমার কাছে পাঠিয়েছেন যাতে তোমার মুরাদ পূর্ণ করতে পারি। বলো তুমি কি চাও? ফকির এটা শুনে খুব খুশি হলেন। হজরত খিজর আলাইহিসসালামকে সালাম জানালেন এবং আরজি করলেন, হে আল্লাহর নবী, আপনি আমাকে পরিশ্রম থেকে কেন থামালেন? যদি আরও কিছু মুহূর্ত নষ্ট হয় তবে আমার ব্যর্থতার ভয় আছে। হজরত খিজর আলাইহিসসালাম বললেন, হে দরবেশ, তুমি যদি 1000 বছর ধরেও নদী থেকে পানি বের করতে থাকো তবুও এই নদী শুকিয়ে যাবে না, বরং তুমি তোমার ইচ্ছা প্রকাশ করো যাতে আল্লাহ আজ্জাওয়া জাল্লা তা পূর্ণ করেন। আধম ফকির তার পুরো ঘটনা হজরত খিজর আলাইহিসসালামের সামনে বর্ণনা করলেন। হজরত খিজর আলাইহিসসালাম বললেন, এখানে শান্তভাবে বসো, আল্লাহর হুকুমে আমি তোমার সামনে এত বেশি মুক্তোর স্তূপ করে দেব যে তুমি তা বহন করতেও পারবে না। আধম ফকির চুপ করে বসে গেলেন। তারপর হজরত খিজর আলাইহিসসালাম অদৃশ্য হয়ে গেলেন। ঠিক সেই মুহূর্তে নদীতে ঝড় উঠল, ঢেউ উঁচু হতে শুরু করল এবং নদী উথলে উঠল। অগণিত মুক্ত এবং ঝিনুক নদীর তীরে জমা হয়ে গেল। তারপর অদৃশ্য থেকে একটি আওয়াজ এলো, হে দরবেশ, যতটা মুক্ত নিতে চাও এখান থেকে নিয়ে নাও। আদম ফকির শুকরিয়া সিজদা করলেন এবং সমস্ত ঝিনুক ভেঙে তা থেকে মুক্ত বের করতে লাগলেন। তিনি ডিমের সমান 12টি মুক্ত বের করলেন, যা এত দুষ্প্রাপ্য এবং মূল্যবান ছিল যে কোনো বাদশাহার খজানাতেও তা পাওয়া যেত না। আদম ফকির এই সমস্ত মুক্ত তার কুল্লায় লুকিয়ে বাল্খ শহরের দিকে রওনা হলেন। রাত কোনোভাবে তার কুড়েঘরে কাটালেন। সকালে নামাজ ও ওজিফা থেকে ফারিক হয়ে আদম ফকির বাদশাহর দরবারে হাজির হলেন। তিনি সেই 12টি মুক্ত যা কুল্লায় লুকিয়েছিলেন বাদশাহর সামনে রাখলেন এবং বললেন, আপনি আমার কাছে শুধু একটি মুক্ত চেয়েছিলেন, কিন্তু আল্লাহ আমাকে এত বেশি মুক্ত দিয়েছেন যে আপনি তা দেখলে আপনার চোখ ধাঁধিয়ে যেত। আপাতত এই 12টি মুক্ত আমি বেছে নিয়ে আপনার সামনে পেশ করেছি। এগুলো নিন এবং আপনার প্রতিশ্রুতি পূর্ণ করুন। বাদশাহ মুক্তগুলো দেখে অবাক হয়ে গেলেন। তিনি মুক্তগুলো নিয়ে ওজিরের সঙ্গে পরামর্শ করতে লাগলেন এখন কি করা উচিত। ওজির আবার সেই কথা পুনরাবৃত্তি করলেন, বাদশাহ মুয়াজ্জামের মেয়ে এক ফকিরের সঙ্গে বিয়ে করুক, এটা সম্ভব নয়, এতে বাদশাহর বড় অপমান হবে। বাদশাহ বললেন, এটা ঠিক, কিন্তু আমি আমার জানের ভয় অনুভব করছি। এই দরবেশ খুব পৌঁছানো ব্যক্তি এবং সম্মানিত মনে হয়। যদি এই ব্যক্তি আমার বিরুদ্ধে বদদুয়া করে তবে অনুতাপ ছাড়া আর কিছুই হাসিল হবে না। ওজির বললেন, বাদশাহ সালামত, শুধু কিছুক্ষণের জন্য দরবার থেকে উঠে আপনি মহলে তাশরিফ নিয়ে যান। আমি এই ফকিরকে দেখে নেব। বাধ্য হয়ে বাদশাহ দরবার থেকে উঠে মহলের ভেতরে চলে গেলেন। বাদশাহ মহলে চলে যাওয়ার পর ওজির দরবেশকে ডেকে বললেন, হে নামুরাদ, তুমি কোন পাগলামিতে আক্রান্ত হয়েছ? বাদশাহার মেয়ে শাহজাদি তোর মতো দরিদ্রের স্ত্রী হবে? তোর আরজি কখনো পূর্ণ হবে না। ভালো হয় তুই তোর জান বাঁচিয়ে এখান থেকে পালিয়ে যা, নইলে তোর নসিবে যা লেখা আছে তা পূর্ণ হবে। দরবেশ কলন্দর জবাব দিলেন, হে জালিম, আল্লাহকে ভয় করো। আমি তো আমার জান হারিয়ে ফেলেছি, কিন্তু তুই তোর খৈর মানা। আল্লাহকে হাজির নাজির রেখে তুমি প্রতিশ্রুতি ভঙ্গ করছ। তুমি নিজেই আমার কাছে প্রতিশ্রুতি দিয়েছিলে যে এই মুক্ত এনে দিলে বাদশাহার মেয়ের বিয়ে আমার সঙ্গে হবে, কিন্তু এখন তুমি সেই প্রতিশ্রুতি থেকে মুখ ফিরিয়ে নিয়েছ। আল্লাহর কসম থেকে ভয় করো। ওজির দরবেশের কথায় খুব রেগে গেলেন। তিনি জবাবদারকে হুকুম দিলেন, একে ভালোভাবে শিক্ষা দিয়ে শহরের বাইরে বের করে দাও এবং কখনো মহলে ঢুকতে দিও না। জবাবদার ফকির আধমকে ধরে তাকে শিক্ষা দিয়ে মহল থেকে বের করে দিল। আধম ফকির হতাশ ও কাঁদতে কাঁদতে তার কুঁড়ে ঘরে ফিরে গেলেন এবং সেখানে মুহ্যমান হয়ে বসে রইলেন। যখন শাহজাদি এই ঘটনার কথা জানলেন তিনি খুব ক্রোধে ফেটে পড়লেন। এই ঘটনার কিছুক্ষণ পরই বাদশাহার মেয়ের পেটে তীব্র ব্যথা শুরু হলো। অনেক চিকিৎসা ও ব্যবস্থা নেওয়া হলো, কিন্তু কোনো ফল হলো না। দেখতে দেখতে শাহজাদি মারা গেলেন। হইচই পড়ে গেল। অবশেষে বাদশাহ ওজিরকে ডেকে তাকে খুব বকাবকি করলেন। ওজির মাথা নিচু করে অনুতপ্ত হয়ে দাঁড়িয়ে রইলেন, কিন্তু এখন অনুতাপে কি লাভ হবে। তারপর শাহজাদির দাফন ও তকফিন বড় আড়ম্বরে সম্পন্ন হল। তার কবরের চারপাশে তাঁবু খাটানো হলো। সেখানে উদ ও আম্বর জ্বালানোর ব্যবস্থা করা হলো। অগণিত কোরআন খতমের জন্য কোরআন খানি এবং অনেক প্রহরী পানি ও তত্ত্বাবধানের জন্য নিযুক্ত করা হলো। এই সমস্ত প্রহরীরা শাহজাদির কবর থেকে সরে প্রহরা দিতে শুরু করল।
ইতিমধ্যে কুঁড়েঘরের ভেতরে দরবেশ কলন্দরের হৃদয়ে প্রেমের আগুন জ্বলছিল। তার কোনোভাবেই শান্তির অনুভূতি হচ্ছিল না। যখন মাঝরাত পেরিয়ে গেল তখন তিনি বেলচা নিয়ে মকবরার দিকে রওনা হলেন। প্রহরীদের চোখ এড়িয়ে তাঁবু উঠিয়ে তিনি তার প্রিয়তমার কবরে পৌঁছে গেলেন। কবর খুঁড়ে তার লাশ বের করলেন এবং কবরটি আগের মতো ঠিক করে শাহজাদির লাশ কাঁধে নিয়ে তার কুঁড়েঘরের দিকে ফিরে এলেন। কুঁড়েঘরে পৌঁছে শাহজাদির দেহটি দেয়ালের সঙ্গে ঠেকিয়ে বসিয়ে দিলেন এবং নিজে তার সামনে বসে শাহজাদির দিকে তাকাতে লাগলেন। কিছুক্ষণ পর একজন ব্যক্তি সেখান দিয়ে যাচ্ছিল। সেই ব্যক্তি ছিল একজন দক্ষ হাকিম, যিনি বাল্ক শহর থেকে এসেছিলেন। কিন্তু শহরের দরজা বন্ধ থাকায় তিনি এদিক ওদিক ঘুরছিলেন। তাকে বোঝা যাচ্ছিল না যে শহরের দরজা বন্ধ থাকলে এখন কোথায় যাবেন। রাত কাটানোর জন্য তিনি কোনো আশ্রয়ের খোঁজে ছিলেন। হঠাৎ একটি কুঁড়েঘর থেকে আলো দেখে তার মনে হলো এটি নিশ্চয়ই কোনো দরবেশের আস্তানা হবে। তিনি সেই দিকে রওনা হলেন। কুঁড়েঘরের বাইরে পায়ের আওয়াজ শুনে আধম ফকিরের মনে হলো হয়তো বাদশাহর গুপ্তচর এসেছে ঘটনার সত্যতা জানতে। এই ভেবে তিনি তৎক্ষণাৎ কুঁড়েঘরের তলঘরে গিয়ে লুকিয়ে পড়লেন। তারপর যখন দরজা খুলল আর একজন ব্যক্তি ভেতরে এলো। সেখানে কেউ ছিল না, কোনো আওয়াজও ছিল না, কোনো চিহ্নও ছিল না। ইতস্তত নজর ঘুরিয়ে তিনি দেখলেন একটি সুন্দরী এবং পরিসদৃশ্য মেয়ের দেহ দেয়ালের সঙ্গে ঠেকানো আছে। তিনি অবাক হয়ে গেলেন যে এত সুন্দরী মেয়ে এই কুঁড়েঘরে কিভাবে এলো। কিছুক্ষণ তিনি তাকে দেখতে থাকলেন। তারপর যখন তিনি তার শারীরিক পরীক্ষা করলেন এবং তার নাড়ি পরীক্ষা করলেন, তখন তিনি বুঝলেন যে এই মেয়েটির সপ্তারোগ হয়েছে। তিনি তখনও জীবিত ছিলেন। হাকিম তৎক্ষণাৎ নশা দিয়ে শাহজাদির একটু রক্ত বের করলেন। মুহূর্তের মধ্যে শাহজাদির চোখ খুলে গেল এবং তিনি সেই মারাত্মক রোগ থেকে মুক্তি পেলেন। হুঁশে আসার পর শাহজাদি যখন তার সামনে একজন অপরিচিত ব্যক্তিকে দেখলেন, তখন তিনি খুব ভয় পেয়ে গেলেন এবং হাকিমকে জিজ্ঞেস করলেন, বাবা, সত্যি সত্যি বলো, আমি এখানে কিভাবে এলাম? হাকিম জবাব দিলেন, বেটি, আমি কিছুই জানি না। আমি অনেক দূর থেকে এসেছি। শহরে ঝুঁকতে চেয়েছিলাম, কিন্তু শহরের দরজা বন্ধ ছিল। রাত অনেকটা পেরিয়ে গিয়েছিল এবং আমি কোনো ঠিকানার খোঁজে ছিলাম যেখানে রাত কাটাতে পারি। এই কুঁড়েঘর থেকে দূর থেকে আলো দেখা গেল, তাই আমি এখানে চলে এলাম। যখন আমি এখানে এলাম তখন কেউ ছিল না। আমি এদিক ওদিক দেখতে শুরু করলাম এবং তখন তোমার নিষ্ক্রিয় দেহের ওপর আমার নজর পড়ল। তোমার রোগের কথা জানা গিয়েছিল, তাই আমি তৎক্ষণাৎ চিকিৎসা শুরু করলাম। আল্লাহ তোমাকে আরোগ্য দান করেছেন। আমার গল্প এখানেই শেষ। এখন তুমি তোমার অবস্থা বলো। তুমি কে, কোথা থেকে এসেছো এবং তোমার সঙ্গে কি কি ঘটনা ঘটেছে? এই সময় দরবেশ কলন্দর একপাশ থেকে মাথা বের করে শুনলেন যে কেউ কথা বলছে। যখন তিনি মনোযোগ দিয়ে দেখলেন, তখন একজন শুভ্র দাড়িওয়ালা বৃদ্ধ, যিনি খুব পবিত্র চেহারার অধিকারী ছিলেন, শাহজাদির সঙ্গে কথা বলছিলেন। দরবেশ তৎক্ষণাৎ বাইরে বেরিয়ে এলেন এবং হাকিমকে সালাম করে তার সামনে বসলেন। হাকিম তৎক্ষণাৎ বুঝলেন যে এই সেই ব্যক্তি যার জন্য তিনি অপেক্ষা করছিলেন, অর্থাৎ শাহজাদির স্বামী। হাকিম তার কাছে সত্য ঘটনা জানতে চাইলেন। দরবেশ কলন্দর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত ঘটনা শোনালেন। হাকিম কিছুক্ষণ নীরবে বসে চিন্তা করলেন এবং তারপর তাদের আশ্বাস দিলেন যে আল্লাহ ভালো করবেন। তারপর দরবেশ এবং শাহজাদির সম্মতিতে তাদের মধ্যে বিয়ের সম্পর্ক স্থাপন করা হলো। যখন সকাল হলো তখন হাকিম সাহেব তাদের কাছ থেকে বিদায় নিয়ে শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আধম ফকির এবং শাহজাদি, যিনি এখন তার স্ত্রী হয়েছেন, সেই কুঁড়েঘরেই থাকতে শুরু করলেন। কিছুদিন পর আল্লাহ তাআলা তাদের একটি সুন্দর ও বুদ্ধিমান পুত্র দান করলেন। ছেলেটি তার মায়ের মুখের মতো ছিল এবং অত্যন্ত জ্ঞানী ও বুদ্ধিমান ছিল। তারা দুজনে ছেলেটির নাম রাখলেন ইব্রাহিম এবং তাকে মন প্রাণ দিয়ে লালন পালন করতে লাগলেন। যখন ইব্রাহিম কিছুটা বড় হলো, তাকে শিক্ষা অর্জনের জন্য মক্তবে ভর্তি করা হলো। একদিন বাল্খের বাদশাহ সেখান দিয়ে বেড়াতে যাচ্ছিলেন, যেখানে ইব্রাহিম বিন আধম শিক্ষা অর্জন করছিল। বাল্খের বাদশাহের এমন নিয়ম ছিল যে যখন তিনি কোনো মক্তবের কাছ দিয়ে যেতেন, তখন কিছুক্ষণের জন্য সেখানে পরিদর্শন করতেন। তিনি মক্তবে ঢুকে তার পরিদর্শন করতেন, শিক্ষকদের পুরস্কার দিতেন এবং বাচ্চাদের সামনে মক্তব থেকে ছুটি দিতেন। এতে বাচ্চারা খুব খুশি হতো।
এবারও যখন বাদশাহ বাচ্চাদের ছুটি দেওয়ার প্রক্রিয়া শুরু করলেন, হজরত ইব্রাহিম বিন আধমের পালা এলো। যখন তিনি মক্তব থেকে বের হচ্ছিলেন, তখন বাদশাহ ছেলেটির সৌন্দর্য দেখে তার প্রতি আকৃষ্ট হলেন এবং তার মুখে নিজের মেয়ের প্রতিচ্ছবি দেখতে পেলেন। বাদশাহ তৎক্ষণাৎ ছেলেটিকে কাছে ডাকলেন এবং তাকে কোলে দুলে নিলেন। ছেলেটির কপালে চুমু খেয়ে তিনি তাকে ঘোড়ায় বসিয়ে মহলে নিয়ে যেতে লাগলেন। যখন বাদশাহ মক্তবের মুয়াল্লিমের কাছে জিজ্ঞেস করলেন, এই ছেলে কার? মুয়াল্লিম জবাব দিলেন, এটি একজন সম্মানিত কলন্দরের ছেলে, যিনি প্রতিদিন সকালে তাকে মক্তবে আনেন এবং ছুটির সময় ফিরিয়ে নিয়ে যান। বাদশাহ বললেন, আমি এই ছেলেকে আমার সঙ্গে নিয়ে যাচ্ছি। যখন এই ছেলের বাবা আসবেন, তাকে আশ্বস্ত করো এবং আমার কাছে মহলে পাঠিয়ে দিও। মুয়াল্লিম বললেন, জাহাপনা, খুব ভালো। যখন বাদশাহ ছেলেটিকে নিয়ে মহলে পৌঁছালেন এবং তার মল্লিকার সামনে পেশ করলেন, তখন বললেন, আমাদের প্রয়াত মেয়ের চেহারা এই ছেলের সঙ্গে কত মিলে। মল্লিকাও ছেলেটিকে কোলে তুলে প্যার করলেন এবং তাকে হৃদয়ের সঙ্গে জড়িয়ে ধরলেন। তিনি তার সঙ্গে খুব স্নেহ ও মমতা দিয়ে আচরণ করলেন। ইতিমধ্যে দরবেশ কলন্দার যখন ছেলের ছুটির সময় মক্তবে পৌঁছালেন, তখন মুয়াল্লিম দূর থেকে তাকে দেখে দৌড়ে এসে সমস্ত ঘটনা শোনালেন। আধম ফকির এই সমস্ত ঘটনা শুনে খুব অবাক হলেন এবং তৎক্ষণাৎ বাদশাহের মহলের দিকে রওনা হলেন, যেখানে বাদশাহ তার জন্য অপেক্ষা করছিলেন। বাদশাহ আদম ফকিরকে খুব সম্মান ও ইজ্জত দিয়ে বসালেন। যদিও তিনি অনেক দিন ধরে ফকিরকে দেখেননি, তবুও তৎক্ষণাৎ চিনে ফেললেন যে এই সেই ফকির যার কথা আগে শুনেছিলেন। হজরত আদম ফকির বাদশাকে বললেন, আমার এখানে আসার উদ্দেশ্য শুধু আমার ছেলেকে ফিরিয়ে নেওয়া, কারণ তার মা তাকে খুব ভালোবাসে। যদি সে তৎক্ষণাৎ তার ছেলের সঙ্গে না দেখা করে, তবে সে নিজের জীবন দিয়ে দেবে। বাদশাহ বললেন, এই ছেলের মায়ের নাম কি এবং সে কোন খানদানের সঙ্গে সম্পর্কিত? আল্লাহর কসম, আমাকে সত্যি বলো। হজরত আদম ফকির সত্যের সঙ্গে সমস্ত ঘটনা বাদশাহের সামনে বর্ণনা করলেন। যখন বাদশাহ তার মেয়ের জীবনের সত্য ঘটনা শুনলেন, তখন তিনি তৎক্ষণাৎ আল্লাহর শুকরিয়া আদায় করলেন এবং আল্লাহর ইচ্ছায় সন্তুষ্ট হলেন। বাদশাহ খুশি খুশি তার মল্লিকার সঙ্গে হারেমে ফিরে এলেন এবং এই সুখবর শোনালেন যে তার মেয়ের অবস্থা এবং তার জীবন সম্পর্কে বললেন। বাদশাহ তৎক্ষণাৎ তার মল্লিকাকে সঙ্গে নিয়ে একটি সাওয়ারিতে সাওয়ার হলেন এবং হজরত আদম, ইব্রাহিম বিন আদম এবং মল্লিকাকে সঙ্গে নিয়ে খুশির সঙ্গে সেই কুঁড়েঘরের দিকে রওনা হলেন। যখন শাহজাদি কুঁড়েঘর থেকে তার বাবা মাকে আসতে দেখলেন, তখন তিনি খুশিতে দৌড়ে তাদের পায়ে পড়ে গেলেন এবং তাদের সালাম করলেন। বাদশাহ ও মল্লিকা তার মেয়েকে জড়িয়ে ধরলেন এবং সবাই মিলে খুশির অশ্রু ফেললেন। তারপর শাহজাদিকে নিয়ে খুশি খুশি মহলে ফিরে গেলেন। বাদশাহ তার মেয়ে ও জামাইকে বড় জাগির ও এলাকা উপহার দিলেন, যাতে তারা আরামে এবং সাহানা জীবনযাপন করতে পারেন। কিন্তু মিয়া বিবি দুজনেই এই উপহার গ্রহণ করতে অস্বীকার করলেন, কারণ তাদের জন্য সাধারণ ও প্রেমময় জীবনই সবচেয়ে মূল্যবান ছিল। শাহজাদি ও তার স্বামী বাদশাহী জীবন ত্যাগ করে সাধারণ ও দরিদ্র জীবনকে প্রাধান্য দিলেন। এই সিদ্ধান্ত বাদশাহ ও মল্লিকার জন্য অবাক করার কারণ হল, কিন্তু তারা দুজন তাদের পছন্দের সম্মান করে খুশি ছিলেন। বাদশাহ তার মেয়ে ও জামাইয়ের সম্মতিতে সুলতান ইব্রাহিম বিন আধমকে তার উত্তরাধিকারী নিযুক্ত করলেন, কারণ তিনি তার কোনো স্ত্রীর কাছ থেকে পুত্র সন্তান পাননি। কিছুদিন পর বাদশাহর ইন্তেকাল হল এবং সুলতান ইব্রাহিম বিন আধম তার নানার জায়গায় তখ্তনসীন হলেন। তিনি খুব বুদ্ধিমান ও ন্যায়ের সঙ্গে রাজত্ব চালাতে লাগলেন, কিন্তু তার মন বাদশাহতের প্রতি আকৃষ্ট ছিল না। বলা হয়, প্রতিটি জিনিস তার মূলের দিকে ফিরে যায় এবং সুলতান ইব্রাহিম বিন আধমের মনও দরবেশি ও ফকিরির দিকে বেশি আকৃষ্ট ছিল, যেখানে তার আত্মা শান্তি পেত। সুলতান ইব্রাহিম বিন আধমের জীবনে একটি গুরুত্বপূর্ণ মোড় এলো যখন তিনি এক রাতে তখ্তে ঘুমাচ্ছিলেন এবং হঠাৎ বাড়ির ছাদ কাঁপতে শুরু করল। সুলতান জেগে উঠলেন এবং তৎক্ষণাৎ আওয়াজ দিলেন, কে ওপরে হাঁটছে? জবাব এলো, উট হারিয়ে গেছে, তা খুঁজছি। সুলতান রেগে বললেন, হে মূর্খ, ছাদে উট কিভাবে হাঁটতে পারে? কিন্তু জবাবে বলা হলো, হে অজ্ঞ মানুষ, আল্লাহ কাদের মতলব, তিনি চাইলে উটকেও ছাদে পৌঁছে দিতে পারেন, কিন্তু তুমি যে খাবের পোশাক পরে গদিতে ঘুমাচ্ছ এবং আল্লাহকে খুঁজছ, এটা কত বড় নাদানি।
এই কথা সুলতানের হৃদয়ে গভীরভাবে প্রবেশ করল। সেই মুহূর্তে সুলতান তার মনে সিদ্ধান্ত নিলেন যে তিনি সমস্ত সাহানা ঐশ্বর্য ও আরাম ত্যাগ করে মরুভূমির দিকে রওনা হবেন। এই সিদ্ধান্তের সঙ্গে তিনি দরবেশী জীবন গ্রহণ করলেন, কারণ তার হৃদয় এখন আল্লাহর খোঁজে আন্তরিক হয়ে উঠেছিল। সুলতান ইব্রাহিম বিন আধম সলতনতের সমস্ত শানশৌকত ত্যাগ করে দরবেশী জীবন গ্রহণ করলেন। পথে একজন রাখালের সঙ্গে দেখা হল। তিনি তাকে তার মূল্যবান পোশাক দিয়ে দিলেন এবং নিজে তার সাধারণ টাটের কাপড় পরলেন। চলতে চলতে তিনি মক্কায় পৌঁছালেন এবং তারপর নিশাপুরে একটি গুহায় আশ্রয় নিলেন। যখন সুলতান ইব্রাহিম বিন আধম সলতনত ত্যাগ করে বাল্ক থেকে বের হলেন, তখন কিছু সময়ের জন্য তিনি দজলা নদীর তীরে থাকলেন। সেই সময় তার উমরা ও ওজিরা তার খোঁজে বের হলেন এবং তার পিছু পিছু সেখানে পৌঁছে গেলেন। সেই সময় সুলতান ইব্রাহিম বিন আধম তার খরম সেলাই করছিলেন, যা খুব পুরনো এবং সাধারণ ছিল। যখন তিনি লোকজনের জমায়েত দেখলেন, তখন জিজ্ঞেস করলেন, তোমরা কারা এবং কোথা থেকে এসেছ? এই প্রশ্ন তার সাধারণতা ও দরবেশীর সাক্ষ্য দেয় যে তিনি এখন দুনিয়াবি শানশৌকত থেকে দূরে সরে গেছেন। হজরত ইব্রাহিম বিন আধম তাদের বললেন যে তিনি কখনো ফিরে যাবেন না। লোকজন অনেক জোর করল, তখন তিনি তার হাতে সেলাই করা খরমের সুই দজলা নদীতে ছুড়ে দিলেন এবং বললেন, যদি তোমরা আমার সুই নদী থেকে বের করতে পারো, তবে আমি তোমাদের কথা মেনে বাল্খে ফিরে যাব। তারা অনেক চেষ্টা করল, কিন্তু সুই বের করতে পারল না। হজরত ইব্রাহিম বিন আধম বললেন, হে নদীর মাছেরা, আমার সুই যার কাছে আছে সে আমাকে এনে দাও। তৎক্ষণাৎ 1,00,000 মাছ সোনার সুই নিয়ে নদীর ওপরে ভেসে উঠল এবং তাদের মধ্যে একটি মাছের মুখে তার সুই ছিল। হজরত ইব্রাহিম সেই সুই নিয়ে আগত উমরা ও ওজিরদের বিদায় দিয়ে বললেন, আমার বাল্খের বাদশাহতের কোনো খোয়াইশ নেই, তোমরা ফিরে যাও। এই ঘটনা থেকে হজরত ইব্রাহিম বিন আধমের দরবেশীর সত্যতা এবং দুনিয়াবি ঐশ্বর্য থেকে বিরক্তির প্রমাণ পাওয়া যায়। হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহি সম্পর্কে একটি ঘটনা আছে যে একবার একজন ব্যক্তি তার কাছে জিজ্ঞেস করল, আপনি কার বান্দা? এই প্রশ্ন শুনে হজরত ইব্রাহিম বিন আধম ভয়ে কাঁপতে লাগলেন এবং অজ্ঞান হয়ে পড়ে গেলেন। কিছুক্ষণ পর যখন হুঁশ ফিরল, তখন তিনি সেই ব্যক্তিকে বললেন, আমি আল্লাহর বান্দা। সেই ব্যক্তি বলল, যখন আমি আপনাকে প্রশ্ন করেছিলাম তখন আপনি তৎক্ষণাতেই জবাব কেন দেননি? হজরত ইব্রাহিম বিন আধম জবাব দিলেন, আমি ভয় পেয়েছিলাম যে যদি আমি নিজেকে আল্লাহর বান্দা বলি এবং আল্লাহ আমার কাছে সত্যিকারের বান্দাগি তলব করেন, তবে আমি কি করব, এবং তা অস্বীকার করার সাহসও আমার ছিল না। আরেকটি ঘটনায় হজরত ইব্রাহিম বিন আধম দরবেশদের একটি দলের সঙ্গে একটি জায়গা দিয়ে যাচ্ছিলেন, যেখানে অনেক কাঠ পড়েছিল। দরবেশ বললেন, আজ রাত আমরা এই জায়গায় কাঠ জ্বালিয়ে কাটিয়ে দেব। হজরত ইব্রাহিম তাদের কথা মেনে নিলেন এবং সেখানে রাত কাটানোর সিদ্ধান্ত নিলেন। এই ঘটনা হজরতের সাধারণতা এবং দুনিয়াবি ঐশ্বর্য থেকে নির্লিপ্ত জীবনের প্রতিফলন করে, যিনি সব সময় আল্লাহর সন্তুষ্টি ও শান্তির দিকে ঝুঁকে থাকতেন। হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহির ইবাদত ও নিঃস্বার্থতার আরেকটি ঘটনা আছে। এক রাতে তিনি বাইতুল মোকাদ্দাসে ইবাদত করতে পৌঁছালেন। যেহেতু সেখানে রাতের বেলা কাউকে থাকার অনুমতি ছিল না, তিনি নিজেকে একটি বস্তায় লুকিয়ে ফেললেন যাতে কেউ না জানে যে তিনি সেখানে আছেন। রাত কাটানোর পর যখন খুদ্দামরা বাইরে চলে গেল এবং দরজা বন্ধ করে দিল, একজন নুরানি চেহারার বৃদ্ধ ব্যক্তি 40 জন কম্বলপোষ লোকের সঙ্গে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ আদায় করলেন। তারপর সেই বৃদ্ধ তার মুরিদদের সঙ্গে বসে কথা বলতে লাগলেন। একজন বলল, আজ রাতে এখানে একজন বাইরের বান্দা আছে। তখন সেই বৃদ্ধ মুচকি হেসে বললেন, ইব্রাহিম বিন আধম আছে। 40 শবে রোজ থেকে তাকে ইবাদতে আনন্দ মিলছে না। এটা শুনে হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহি বস্তা থেকে বেরিয়ে এলেন এবং সেই বৃদ্ধকে সালাম করলেন। তারপর তিনি তাকে জিজ্ঞাসা করলেন, হে হজরত, আপনি যা বলেছেন তা একদম সঠিক। দয়া করে এটাও বলুন যে আমি ইবাদতে আনন্দ পাচ্ছি না কেন? এই প্রশ্নের জবাবে সেই বৃদ্ধ হজরত ইব্রাহিম বিন আধমকে আধ্যাত্মিক সত্য ও শিক্ষা দিয়ে তার পথ প্রদর্শন করলেন। এই ঘটনা হজরতের আল্লাহ তাআলার সঙ্গে অসীম ভালোবাসা এবং ইবাদতের জন্য তার অসাধারণ নিষ্ঠা প্রকাশ করে। হজরত ইব্রাহিম রহমতুল্লাহ তাআলা আলাইহির সত্যের সন্ধান এবং আল্লাহর ইবাদতে আনন্দের খোঁজ তার আধ্যাত্মিক গভীরতা প্রকাশ করে।
হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহি সবসময় দুনিয়াবি ঐশ্বর্য ও আরাম থেকে নির্লিপ্ত থেকে তার রবের সন্তুষ্টির চেষ্টা করতেন। এটি তার সাধারণতা ও ত্যাগের আরেকটি নিদর্শন ছিল, যেখানে তিনি সব ধরনের দুনিয়াবি সুখ ত্যাগ করে শুধু আল্লাহর ইবাদতে তার মনোযোগ কেন্দ্রীভূত রাখতেন। হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে আরেকটি আধ্যাত্মিক ঘটনা আছে, যেখানে তার সন্ধান এবং আল্লাহর পথে ত্যাগের গুরুত্ব প্রকাশ পায়। একদিন একজন ব্যক্তি হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহির খেদমতে এসে নসিহতের আবেদন করলেন। হজরত তাকে বললেন, যা বন্ধ আছে তা খোলো এবং যা খোলা আছে তা বন্ধ করো। সেই ব্যক্তি জিজ্ঞাসা করল, হজরত, আমি এর মানে বুঝলাম না। হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহি ব্যাখ্যা করলেন, টাকার থলি যা বন্ধ আছে তা খোলো এবং জিহ্বা যা খোলা আছে তা বন্ধ করো। তিনি আরও বললেন, যতক্ষণ তুমি তোমার স্ত্রীকে বিধবা, তোমার সন্তানদের এতিম এবং নিজেকে কুকুরের সমান না ভাববে, তুমি আল্লাহওয়ালাদের সারিতে বসতে পারবে না। আল্লাহওয়ালাদের সারিতে বসা খুব পরিশ্রম ও ত্যাগের কাজ। হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহির জীবনে এজাজ ও ইনকেসের রং প্রবল ছিল। তিনি তার পুরো জীবন আল্লাহর সন্তুষ্টির সন্ধান করেছেন। তার দুজন বিখ্যাত খলিফা ছিলেন হজরত খাজা হুজাইফা মুর্শি রহমতুল্লাহ তাআলা আলাই এবং হজরত খাজা শফিক বালখি রহমতুল্লাহ তাআলা আলাই। উভয় হজরতা তার পথনির্দেশনায় অনেক কিছু শিখেছেন এবং তার পথে চলার চেষ্টা করেছেন। হজরত ইব্রাহিম বিন আধম রহমতুল্লাহ তাআলা আলাইহের জীবনের একটি অংশ এমন ছিল যে তার কোথাও শান্তি মিলত না এবং তিনি মানুষের নজর থেকে লুকিয়ে থাকতেন, কারণ তার আধ্যাত্মিকতা ও ইবাদতের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি ও তার নৈকট্য অর্জন করা। তার জীবন একটি উদাহরণ হয়ে উঠল যে মানুষ যখন আল্লাহর পথে চলে তখন দুনিয়াবি